আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি মুরগির মাংস, সবগুলো মুরগির বুকের মাংস কাটি দিয়ে রেডি করে রাখছি। আর 2 টুকরা মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব। মুরগির সাথে আলু দেব, সব কাটা কুটা করে রেডি করছি। এখন আমি চুলায় কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হোক। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আগে পেঁয়াজটা আমি একটু ভাজি করে নেব। পেঁয়াজটা আমার দেখুন ভাজি হয়েছে। এখন এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে দিব। এর সাথে আমি আলু কাটি রেখেছি, আলুটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখানে আমি এখন মশলাটা দিয়ে দিব। এই মশলার ভিতরে হলুদ মরিচ সবে মেশানো থাকে। এখন আমি হলুদ আর মরিচ কিছুই দিব না। হলুদ মরিচ যদি লাগে পরে দিব। এখন আমি এখানে মশলার প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে দিলাম। পরে একটু দেখি, তারপরে যাই হলুদ আর মরিচ দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে ভাজি করে নিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। দেখেন আমার মুরগিটা আলুটা একটু ভাজি করে দিচ্ছি। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিব না, মরিচের গুঁড়া লাগবে না, ভালো হয়ে যাবে। এখন আমি একটু কষাই নিব। এর পাশে আমি পাতিল বসাই দিয়েছি কপি রান্না করার জন্য। পাতিলে তেল দিয়ে দিলাম।
পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার একটু ভাজি হোক, তারপর মশলাপাতি সব কিছু দিব। মাংসটা আমার কষানো হোক। কষায় আমার দেখেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব, না হয় পেঁয়াজটা আমার পুড়ে যাবে। রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ কাটাটা আরও পরে দিব। এখন আগুনটা আমি একটু বাড়াই দিব। দেখেন এখন টমাটোর মশলাটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য মাছ জল দিয়ে 2 টুকরা মাছ কষাই নিব। এই মাছটা আমি কষাই নিব, তারপরে কপি দিব। আগে মাছটা আমার কষানো হোক। পাশে দেখেন আমার মাংসটা আলুতে আরও কষানো হোক, তারপরে পানি দিব। আর মুরগির মাংসটা দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার মাংসটা হয়ে যাবে, আর লাগবে না। এখানে কলিজাটা তুলে রেখেছি, যে এখন কলিজাটা দিয়ে দিলাম। কপির জন্য আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু কপি কষানোর জন্য পানি দিব। পানি দিয়ে এখন কপিটা দিয়ে দিব। কপি ভালোভাবে কষানো না হলে গন্ধ লাগে। ভালোভাবে বলক আসুক, তারপরে যাই লাড়বো। এখন আমি ঢাকনা দিয়ে দিব। মুরগির ভিতরে এখন আমি সামান্য একটু টমেটো কাটা আর কাটা কাঁচামরিচ কালি দিয়ে দিলাম। কফিটা দেখেন আমার বলক চলে এসছে। কষানো আরও হোক, আবারও ঢাকনা দিয়ে দিব কপির ভিতরে। আমার মুরগির মাংসটা এখন আমি হয়ে আসছে। এখন আমি একটু আগুন লো হিটে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। আর এখানে আমার কপিটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার কপিটা হয়ে যাবে। এখানে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমার মাংসটা হয়ে গেছে, এখন নামাই নিলাম। এর পাশে আমার কপি হইতেছে। কপিটা আমার হয়ে গেছে, এখন কপিটাও নামাই নিব।